ভিড় কেন, তাই না? এটা হচ্ছে মজলিসের আয়োজনের জন্য। আর বাঙালি তো মজলিসের কথা শুনলে দাওয়াত পাইলেও যায়, না পাইলেও যায়। এখন যাই হোক তাই হোক, লোকেশনটা বলে দেই। এটা হচ্ছে সোনাতলা থানার হাড়িয়াকান্দি উত্তরপাড়া গ্রামের প্রাইমারি স্কুল মাঠে খাবারটা দিছিল জহরের নামাজ পর, যেহেতু আজকে শুক্রবার, তো জুমার নামাজ পড়ে দেওয়াই ভালো, তাই না? আর এখানে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে অনেক পরিচিত অপরিচিত মুখগুলা, যদিও তারা আমার সাথে অ্যাড আছেন কিনা আমি জানি না। যারা অ্যাড আছেন, যাদের মুখ দেখা যাচ্ছে, তারা একটু কমেন্ট করে জানাবেন যে আমি ওই মজলিসে ছিলাম। আর যারা অ্যাড নাই, তাদের যদি ফেসবুক আইডি থাকে তো অবশ্যই একটা ফলো দিয়ে একটা কমেন্ট করবেন, ঠিক আছে? আমাদের বগুড়ায় এই মজলিস নিয়ে অনেক মানুষের অনেক রকম মতভেদ রয়েছে। যেমন আমাদের এখানে কিন্তু পলিথিনে খাবার দেয়, তাও আবার মাটিতে বসে। মাটি বলতে মানে আগে পল দিচ্ছিল বসার জন্য, এখন এইটাও আর দেয় না, কারণ মানুষ তো ওইভাবে বেশিক্ষণ ধরে খায় না। কিছুক্ষণ অল্প একটু খাবে, খায় হয় নষ্ট করবে, নষ্ট করে চলে যাবে। এই জন্য আর কি বসার ব্যবস্থা করা হয় না, শুধুমাত্র জায়গাটা দেওয়া হয় যে এই জায়গার ভিতর, তারপরে হাতে একটা করে পলিথিন দেওয়া হয়, ওই পলিথিনেতেই মূলত খাবারটা খায়। এখন এইটার সমস্যা হচ্ছে, অনেকে বলে যে এইটা আবার কী নিয়ম, এদের কি পরিবেশ নেই বা এরকমভাবে খাওয়ায়? তো বলি কি, আমাদের বগুড়া জেলা বা উত্তরবঙ্গে যে কোনো জায়গাতে এই আলুঘাটির আয়োজন করলে এইভাবেই করে। এখন আপনাদের অন্য অন্য জেলার এটা সমস্যা মনে হইতে পারে, যদিও আমাদের এলাকাতে আইসা যদি এভাবে মজলিস খান তো আপনারাও মজা পাবেন যে এটা আসলেই মানে সুন্দর একটা ব্যবস্থা। নামাজ পড়ার মতো যেমন ধনী গরিব কিছু মানে না, মসজিদে সবাই একসাথে নামাজ পড়তে পারে, তেমনিভাবে আমাদের এই মজলিসেও ধনী গরিব ফকির মিসকিন যত আছে সবাই একসাথেই খাইতে পারে। তো এইটা কি ভালো না? আর যদি ভালো হয়ে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার ভিডিও ভালো লাগলে তো পাশে থাকবেন। অবশ্যই সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। ধন্যবাদ।